তৃণমূল পার্টি এসআইআর কারণে আত্মহত্যা এই বিষয়টাকে একটা রাজনৈতিক হাতিয়ারে রূপান্তরিত করেছে। আজকে শুনলাম যে বহরমপুরের একটা কলোনিতে, গান্ধী কলোনিতে, এসআইআর এর আতঙ্কে একজন ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনার কতটা সত্য কতটা মিথ্যা আমাদের জানা নেই, কিন্তু এসআইআর এর জন্য মৃত্যু, এসআইআর এর জন্য আত্মহত্যা, এই প্রচার যেন তৃণমূলকে আরো বেশি উৎসাহিত করছে বলে আমার মনে হচ্ছে। আমার পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের কাছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি বিএলওর কাছ থেকে দরখাস্ত নিয়েছেন, শেষে আপনি দরখাস্ত জমা দেবেন বলছেন, বিপ্লবী আপনি, তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর চালু করার আগে কেন আপনি বিরোধিতা করে বললেন না যে পশ্চিমবঙ্গে আমি এসআইআর হতে দেব না? কেন আপনি এসআইআর এর বিরোধিতা করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট গেলেন না? আপনি পশ্চিমবঙ্গে এসআইআর চালু করে দিলেন। এসআইআর চালু করে দেওয়ার পর আপনার দলের লোকদেরকে এনুমারেশন ফর্ম নিয়ে পাড়ায় পাড়ায় ভোটের প্রচারে নামিয়ে দিলেন। এখন থেকে ভয় দেখানো শুরু হয়ে গেছে যে যারা এনুমারেশন ফর্ম নিয়েছে তাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। নেতাদের বাড়িতে এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে। আপনার যদি এতই এসআইআর সম্পর্কে আপনার প্রতিবাদ থাকতো, বিরোধিতা থাকতো, তাহলে আপনি এসআইআর চালু করতে দিলেন কেন পশ্চিমবঙ্গে বলুন? আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন সে সুপ্রিম কোর্ট করছে তার রাজ্যে এসআইআর চালু করতে দেবে না বলে। তাহলে আপনি যখন জানতেন বিহারের এসআইআর এর পর যে আপনার রাজ্যেও এসআইআর হবে, তখন আপনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না? আপনি কেন এসআইআর চালু করার বিরোধিতা করলেন না? সব করবেন আপনি, নাটকও করবেন আপনি, সবকিছু একসঙ্গে হতে পারে না। এসআইআর চালু করাবেন, এসআইআর চালু করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারীদের সেখানটাই নিয়োগ করবেন, আবার নাটক করে আপনি বিএলও ফর্মে পরে সই করবেন। এসব নাটক বাংলার মানুষ দেখতে পাচ্ছে।